পশ্চিম এশিয়ার আকাশে আপাতত এক অদ্ভুত স্তব্ধতা নেমে এসেছে। কাগজে কলমে আমেরিকা ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে সেই শান্তি কতটা টেকসই তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। লেবাননে সহিংসতা, কোথাও আবার সীমিত মিসাইল হামলা, সব মিলিয়ে পরিস্থিতি শান্তির মুখোশ পরা এক অস্বস্তির যুদ্ধক্ষেত্রের মতোই দেখাচ্ছে। ইসলামাবাদে শুরু হওয়া আমেরিকা ইরান আলোচনা আপাততভাবে সমাধানের ইঙ্গিত দিলেও তার আড়ালে জমে উঠেছে গভীর সন্দেহ। আর সেই সন্দেহের কেন্দ্রে এখন উঠে এসেছে এক চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট, যা পুরো সমীকরণই উল্টে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএনের হাতে আসা ওই রিপোর্টে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির এই সময়কে ইরান নাকি নিছক শান্তির জন্য ব্যবহার করছে না, বরং এই সময়কে কাজে লাগিয়ে তারা নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন ও কৌশলগত প্রস্তুতি আরও জোরদার করছে। পেন্টাগনের ভেতরে এ নিয়ে অস্বস্তি এখন চরমে পৌঁছেছে, কারণ যুদ্ধ জাহাজের চলাচল ও হরমুজ প্রণালীর আশপাশে সামরিক তৎপরতা থেমে নেই। এমনকি আলোচনার মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং মনে হচ্ছে যুদ্ধ থেমেছে শুধু কাগজে কলমে, বাস্তবে নয়। এই ধারণাই ক্রমশ শক্ত হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যেও। সবচেয়ে বেশি আলোচনায় এখন চীনের সম্ভাব্য ম্যানপ্যাড সরবরাহের অভিযোগ। এই ম্যানপ্যাড হলো কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম, যা অত্যন্ত স্বল্প দূরত্বে হলেও ভয়ঙ্কর কার্যকর। রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান নাকি এমন প্রযুক্তির দিকে এগুচ্ছে যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। এরই মধ্যে আমেরিকার F-15E ফাইটার জেট ও ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংসের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ট্রাম্পের স্বীকারোক্তিও এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে, যেখানে তিনি হ্যান্ডহেল্ড হিট সিকিং মিসাইলের ব্যবহারকে দায়ী করেছেন বলে জানা যায়। এদিকে চীনের ভূমিকা ঘিরেও তৈরি হয়েছে কূটনৈতিক ধোঁয়াশা। বেইজিং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সহায়তার অভিযোগ অস্বীকার করলেও গোয়েন্দা মহলের দাবি, প্রযুক্তি ও কাঁচামালের মাধ্যমে পরোক্ষ সহায়তা অব্যাহত রয়েছে। বিশেষ করে রকেট ফুয়েল তৈরির উৎপাদন এবং সামরিক সরঞ্জাম পরিবহনের অভিযোগ আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়েছে। একই সঙ্গে রাশিয়ার দিক থেকেও ইরানকে ভার্ভা শর্ট রেঞ্জ মিসাইল লঞ্চার সরবরাহের খবর উঠে এসেছে, যা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। তেলের রাজনীতি, কৌশলগত আধিপত্য এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সবকিছুই এখন এই সংঘাতের গভীরে ছড়িয়ে পড়েছে। সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন এখন হরমুজ প্রণালী এবং তেলের রাজনীতি ঘিরে। চীনের আমদানি করা তেলের বড় অংশ আসে ইরান থেকে, তাই এই জলপথ তাদের জন্য জীবনরেখা। তাই যুদ্ধ থামুক বা চলুক, হরমুজের নিয়ন্ত্রণ কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না বেইজিং। ফলে একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে অস্ত্রের মজুদ, এই দ্বৈত খেলায় পুরো অঞ্চল এখন বিস্ফোরণের কিনারে দাঁড়িয়ে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি শান্তির সূচনা নয়, বরং পরবর্তী মহাযুদ্ধের নিঃশব্দ প্রস্তুতি। আর সেই কারণেই প্রশ্ন আরো জোরালো হচ্ছে, এটা কি সত্যিকারের শান্তি আলোচনা, নাকি তলে তলে অস্ত্র মজুত করছে ইরান? নিউজ ডেস্ক।